নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার দ্রুত আরোগ্য কামনা করছি। এটা ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে গতকাল থেকে প্রায় সমস্ত মিডিয়াতে, টিভির পর্দাতে, আজকের সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়ার পর্দায়, সব জায়গায় ওই রক্তমাখা ছবি, রক্তাক্ত ছবি, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে নাক মুখ বেয়ে, এই ছবি সারাক্ষণ মিডিয়াতে দেখানো হয়েছে। এটার আমি তীব্র নিন্দা করছি। কেন জেনে শুনে মিডিয়া এইরকম ভাবে এই ধরনের রক্তমাখা ছবি সামনে আনলো আমরা বুঝতে পারলাম না। আর মিডিয়াকে দোষ দেবার আগে সবার আগে তো দোষ দিতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলাকে এবং তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, সেই পেজগুলোকে। কারণ তারাই প্রথম সেখানে ওই রকম একটা ছবি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে আমি বলবো। কেন ওই ধরনের ছবি দিতে হবে? একটা লাইনে লিখে দিলেই মানুষ কি বুঝতে পারেন না? নাকি ঘটনাটা সত্যি সত্যি ঘটেছে কিনা তার মধ্যে কোনো নাটক নেই, কোনো চক্রান্ত নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মানুষকে বোঝাবার জন্যই ওইরকম একটা ছবি দিয়ে আজকাল বোঝাতে হচ্ছে। আপনারা জানেন এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো নির্বাচনের আগে দুটো এইরকম বড় ধরনের আঘাত পেয়েছিলেন। এক তো নন্দীগ্রামে তার পায়ে আঘাত লেগেছিল। তারপরে গত পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই ওই উত্তর বাংলা থেকে ফেরার পথে হেলিকপ্টারে তিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন। প্লাস এই যে নির্বাচন কালকে ঘোষণা হতে যাবে তার ঠিক একদিন আগেই তিনি আবার আঘাত পেয়েছেন। সুতরাং এই ঘটনাটাকে বিশ্বাসযোগ্য করে তোলবার জন্যই কি ওই ছবিটা দিয়ে মানুষের সামনে প্রমাণ করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে ঘটনাটা সত্যি সত্যি ঘটেছে? এর মধ্যে সমাজ মাধ্যমে যতই খিল্লি করার চেষ্টা হোক না কেন, এর মধ্যে কোনো সত্যাসত্য মানে নাটকীয়তা নেই, এটা ঘটনাটা সত্যি সত্যি ঘটেছে। এই বিষয়টা কি ওই ছবিটা না দিলে মানুষ বুঝতে পারতেন না? না দিলে প্রমাণ হতো না? শুধু সেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাই দিয়েছে তাই নয়, তাদের সেখান থেকে নিয়ে আজকে সমস্ত সংবাদপত্রে এরকম রক্তমাখা ছবি ছাপা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! প্রথমে এটা নিন্দে করে রাখছি, ১ নম্বর। ২ নম্বর কথা হচ্ছে তাৎক্ষণিকভাবে একটা টিভির পর্দায় আমাদের এই রাজ্যের একটা বহুল প্রচালিত সংবাদ মাধ্যম, সেখানে প্রথম যখন খবরটা শুনি, একটা প্রোগ্রাম চলতে চলতে হঠাৎ সেখানে ব্রেক করা হয় এবং যিনি সঞ্চালক তিনি বলেন যে মন্ত্রীর একটা সূত্র মারফত তিনি জানতে পারছেন যে গাড়িতে হঠাৎ করে ব্রেক কষা হয়েছে, তার জন্য আবার আঘাত পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তখন আমরা বুঝতে পারলাম যে হয়তো সুব্রত মুখার্জির মূর্তি উদ্বোধনের যে প্রোগ্রাম সেটা সেরে তিনি ফিরছিলেন এবং সেখানে বোধহয় তিনি আঘাত পেয়েছেন। একজন মন্ত্রী বলছেন, সুতরাং তার কথার খানিকটা বিশ্বাসযোগ্যতা আমাদের ধরেই নিতে হয়, মাননীয় মন্ত্রী যা বলেছেন। কিন্তু না, মুহূর্তের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই আবার জানা গেল যে না, তিনি বাড়ি ফিরেছিলেন এবং বাড়িতে ফিরে বাড়িতে আঘাত পেয়েছেন, পড়ে গেছেন। এই পর্যন্ত আমরা জানতাম পড়ে গিয়ে তার কপাল কেটে গেছে এবং অদ্ভুত ব্যাপার, বাড়িতে পড়ে গেছেন, কেটে গেছে, সেখান থেকে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে নিয়ে এসএসকেএম হসপিটালে গেছেন, সেখানে বেডে শোয়ানো হয়েছে, তখনও পর্যন্ত ওই রক্ত পরিষ্কার করা হয়নি, তখনও পর্যন্ত ওই রক্ত, এবং তারপর বেডে শুইয়ে দিয়ে ওই রক্তমাখা ছবি পোস্ট করা হয়েছে। কি হচ্ছে এসব? ১ নম্বর। ২ নম্বর কথা, যে মন্ত্রী বলেছিলেন, কে বলেছিলেন আমি এখন তো জানি না, বুঝতে পারছি না, তিনি এরকম দায়িত্ব জ্ঞানহীন কথা কেন বলেছিলেন? যে সংবাদ মাধ্যম এই সংবাদটা ব্রেক করেছে তারাও উত্তর দেবে এবং যে মন্ত্রী কথা বলেছিলেন তাদেরও এই বিষয়টা নিয়ে জবাব দিতে হবে। ২ নম্বর কথা হচ্ছে যে ডাক্তারবাবুরা তারা যখন মেডিকেল বুলেটিন দিলেন, তারা অন্যান্য সব কথার মধ্যে কি কি চিকিৎসা হয়েছে, সিটি স্ক্যান, এটা ওটা, এমআরআই সবকিছু হয়েছে, তার মধ্যে বললেন যে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। তারা ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন, পুশ ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে ধাক্কা মারা হয়েছে। ব্যাস, যেই এই কথাটা ডাক্তারবাবুদের কাছ থেকে আমরা পেলাম, তখন দেশ জুড়ে একটা অন্য রকমের চর্চা শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রীকে তার ঘরের মধ্যে ওই রকম নিরাপত্তা বেষ্টনী, তিনি বাড়িতে রয়েছেন, তার ঘরের মধ্যে রয়েছেন, সেখানে কে তাকে ধাক্কা মেরে ফেলে দেবে? অনেকে দুয়ে দুয়ে চার করতে চাইলেন। কি অদ্ভুত ব্যাপার, কি আলোচনা চলছে, কোন পর্যায়ে চলে যাচ্ছে গোটা বিষয়টা আপনারা ভাবুন। মুখ্যমন্ত্রীর ভাই বাবুল ব্যানার্জি তিনি ওই বিদ্রোহী হয়েছিলেন, সুতরাং ওইটার সঙ্গে এটাকে মিলিয়ে দিয়ে অনেকে বলছেন কে ধাক্কা দিল? তার ভাই ধাক্কা দিয়ে এরকম ঘটনা ঘটিয়ে দিল? অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি, মানে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এবং মানুষের কাছেও স্বাভাবিকভাবে কোনো স্পষ্ট তথ্য না থাকার কারণে ডাক্তারবাবুরা বলছেন যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে পিছন থেকে। ভাবতে পারেন? তারপরে তারা বুঝলেন যে না, এটাতেও বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, সুতরাং তারা বললেন যে না, ওই ধাক্কা মারার যে কথাটা বলা হয়েছে তার ভুল ব্যাখ্যা হচ্ছে। তার সঠিক ব্যাখ্যাটা কি? না, উনি অনুভব করেছিলেন পিছন থেকে কেউ একজন ধাক্কা মারছেন, আসলে ধাক্কা মারেননি, উনি এমনিই পড়ে গেছেন। তাহলে ধাক্কা কেউ না মারলে উনি ধাক্কা মারাটা অনুভব করলেন, এটা ডাক্তারবাবুদের ব্যাখ্যা। চিকিৎসা শাস্ত্র কি বলে আমি জানি না। বয়স হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, ৭০-এর কাছাকাছি বয়স, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের দায় ভার তার মাথার উপরে, সমস্ত বিষয়ে
তাকেই গোটা বিষয়টা সামাল দিতে হয়। তারপরে এই লোকসভা নির্বাচন কালকে ঘোষণা হবে এবং বলতে নেই তিনি দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থীও বটে। সুতরাং তার স্বাস্থ্য নিয়ে, তার চেহারা নিয়ে, তার সমস্ত দিক নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ তো থাকবেই। সেই জায়গা থেকে বলছি যে ঘটনার সত্যাসত্য যে বিবরণ, সেই বিবরণ ডাক্তারবাবুরা ওরকম দায়িত্ব জ্ঞানীদের মতো বলে দিলেন যে পুষ্পম বিহাইন্ড, পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। তারপর আবার পরে যখন বুঝতে পারলেন যে তোলপাড় হয়ে যাচ্ছে দেশ, তখন তারা বলতে শুরু করলেন যে না, ধাক্কা উনি অনুভব করেছেন কিন্তু ধাক্কা আসলে কেউ মারেননি। এটা কি বিষয় পরিষ্কার করে আমাদের সামনে আসছে না। আর ২ নম্বর কথা, শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে ৪টে স্টিচ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, ৩টে কপালে, একটা নাকে। হুম, সেই রকম অবস্থাতেও শুধুমাত্র তিনি বাড়ি যেতে চান বলে ডাক্তারবাবুরা তাকে ছেড়ে দিলেন। তিনি বাড়ি যেতে চান, এখানে থাকবেন না, বাড়ি চলে গেলেন, তাকে ছেড়েও দিলেন ওই স্টিচ টিচ করে। এতটা বয়স, তার তো একটা ট্রমার মধ্যে দিয়ে তিনি যাবেন, তাকে একটা রাত বা কিছুক্ষণ অবজারভেশনে রাখা গেল না, ডাক্তারবাবুরা তাকে ছেড়ে দিলেন। সুতরাং আহ, এই বিষয়গুলো নিয়ে চর্চা যে শুরু হয়েছে তা একেবারে অমূলকও নয়। প্রত্যেকটা নির্বাচনের আগে এইভাবে আঘাত পাচ্ছেন, কেউ অন্তর্ঘাত করছে কিনা তার সঙ্গে ভাবতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছেন, তার ব্যস্ততা তুঙ্গে। এইরকম একটা পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে রেস্ট নিতেই হবে। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে। তিনি যদি ৫০টা সভা করতেন, এই সময় হয়তো তাকে ৭০-৮০টা সভা করতে হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এখন কিছুটা রেস্টে থাকবেন। অবশ্য তিনি লড়াকু, তিনি এতটা বয়সকে কোনো একটা সংখ্যাই মনে করেন না। কয়েকদিন আগে দিদি নাম্বার ওয়ানে গিয়ে তিনি তাই বলেছেন যে বয়স একটা সংখ্যা মাত্র, বয়স ফয়স কিছু ব্যাপার নয়। সুতরাং তিনি আবার ওই মাথায় ব্যান্ডেজ অবস্থাতেই আবার হয়তো নির্বাচনী প্রচারে তাকে যেতে হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ তো থাকবেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আহ এই ধাক্কার তত্ত্বটা সাধারণ মানুষকে খুব ভাবিয়েছে, খুব ভাবিয়েছে। আর বিশেষ করে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই রকম একটা অদ্ভুত ছবি কি করে সমাজ মাধ্যম দেখাতে পারলো। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আমরা যেসব যে মাধ্যমে কাজ করি, সেই সব মাধ্যমে ওইসব ছবি দেখালে তো যে কোনো সময় চ্যানেলের সমস্যা হয়ে যায়, চ্যানেল হিংসাত্মক একটা বিষয় বলে চ্যানেল ব্লক করে দেওয়া হয়। কি করে তারা এই ধরনের ছবি দেখাতে পারলেন? আর আবার বলছি যে এই গোটা ঘটনাটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যই কি ওই ছবি দিয়ে মানুষের সামনে প্রমাণ করতে হয়েছে? কি অদ্ভুত ব্যাপার। এখনো পর্যন্ত সেই ছবি রয়ে গেছে আনএডিটেড, কোনো রকমের, একদম স্পষ্টত হাসপাতালের বেড থেকে ওই ধরনের ছবি তুলে দিয়েছেন। অনেকে খিল্লি করছেন যে হয়েছে, এবার রক্তটা মুছে ফেলুন, এবার ওই রক্তটা মুছে ফেলুন, ওই ছবি রক্ত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, সুতরাং ওটাই করুন, পরিষ্কার করে দিন। এই ধরনের বিষয়গুলো কিরকম একটা স্বাভাবিক বিষয় বলে তো মনে হয় না। নিশ্চিতভাবে একটা মানুষ আহত হতে পারেন, সেটাকে বিশ্বাসযোগ্য করেই বা তুলতে হবে কেন মানুষের কাছে? তার স্বাভাবিকভাবে চিকিৎসা হবে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যথাযথভাবে চিকিৎসা হবে, সমস্ত দিক দেখে শুনে তার চিকিৎসা হবে। কিন্তু তাই বলে ওরকম একটা ছবি পোস্ট করে মানুষকে বোঝাতে হবে? একটা লাইনে লিখে দিলেই তো হতো। সংবাদ মাধ্যমগুলোকেও তো বলিহারি যায়, তারাও এই ধরনের ছবি অবলীলায় দেখিয়ে গেলেন, কোনো রকমের রাগ ঢাক না করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ বেড়ে গেল, আগামী লোকসভা নির্বাচনে তাকে হয়তো বেশি দায়িত্ব নিতে হবে। আপনারা কি বলবেন? এটাতে কি মন্দের ভালো হলো? অর্থাৎ তিনি আরো বেশি বেশি করে মানুষের সামনে যাবার সুযোগ পাবেন, আরো বেশি বেশি করে নির্বাচনী প্রচারে মানুষের কাছে পৌঁছবার সুযোগ পাবেন, তৃণমূল কংগ্রেসের ২ নম্বর থেকে ১ নম্বর হয়ে ওঠার সুযোগ পাবেন। কোনো কিছু কাকতালীয় ভাবে মিলমিশ আছে নাকি এই ঘটনাগুলোর মধ্যে? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ধাক্কা কেউ মারেনি, অথচ উনি ধাক্কা অনুভব করলেন, ডাক্তারবাবুরা এই কথাটা বলছেন। যারা চিকিৎসক আমাদের এই ভিডিওটা দেখবেন, প্রতিবেদনটা দেখবেন, তারা বলবেন তো যে এরকম কিছু হয় নাকি? ভূতে ধাক্কা দিলে বোধহয় সেরকম কিছু হয়, অশরীরী, দেখা যায় না। কেউ ধাক্কা মারলো অথচ বুঝতে পারলাম না, সেরকম কোনো ব্যাপার? নাকি সত্যি সত্যি চিকিৎসা শাস্ত্রে এরকম কোনো বিধান আছে, এরকম কোনো বিষয় আছে? লক্ষ্য রাখুন দ্য কেএবি নিউজ প্লাসের পর্দায়। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।